মুখে তুলে দিবেন। তোমরা দুনিয়াতে তোমাদের ইখতিয়ারকে কোরবানি করেছ, আমার ইখতিয়ারকে প্রাধান্য দিয়েছ। তোমাদের ইচ্ছাকে তুমি জলাঞ্জলি দিয়েছ, আমার ইচ্ছাকে তুমি তরজি দিয়েছ। বলো এটা কে ভাই? বসো বসো, তুমি বসো। হ্যাঁ, ও অসুস্থ তো, চোখে দেখে না। কি বলছি বলেন, কি বলছি? তোমার ইচ্ছাকে তুমি কোরবানি করেছো, বলেন। আল্লাহর ইচ্ছাকে গ্রহণ করেছো, বলো। এখন আল্লাহ তাআলার ইচ্ছা কি কি এটা আগে দেখা না, আল্লাহ তাআলার ইচ্ছা কি কি। এজন্য ওয়া আম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াত আদ দুনিয়া, তারপরে কি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। যে আমার সামনে দাঁড়াতে ভয় হয় আর তুমি যদি তোমার নিজের ইচ্ছাকে কোরবানি করে দিতে পারো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তোমার ঠিকানা। আমি শুধু দেখব তুমি কি তোমার মন চাহি জীবন মতো চলো নাকি আমার মন চাহি জীবন মতে চলো। তুমি কি মন চাহি জিন্দেগি ইখতিয়ার করছো নাকি রব চাহি জিন্দেগি ইখতিয়ার করছো? বলেন মন চাহি না রব চাহি, বলেন। আবার বলেন মন চাহি না রব চাহি। একটা হলো মন চাওয়া আর হলো রব চাওয়া। মন চাওয়া রব চাওয়া, বলেন। মন চাওয়া রব চাওয়া। যে জন্য সমস্ত কুফার, পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা বেঈমান, তাদের জিন্দগি মন চাহি জিন্দগি, আর মুমিনিনের জিন্দগি রব চাহি জিন্দগি। মন চাহি না রব চাহি? কি হয় আমাদের জিন্দগি মন চাহি চলবো না রব চাহি চলবো? বলে আমার জিন্দগি যেন হয় রব যা চায় আমি তা চাই। সুবহানাল্লাহ বলে। ও এক বুজুর্গ ছিল, নাম শাহেদৌলা। তো তুফান আসছে, তুফান আসছে, ঘর পড়ে যাচ্ছে। তো বিবি বলতেছে ঘর তো পড়ে যায়, কি করবেন? তো ওই বেটা কি করছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাঁশ দিয়ে যেদিক থেকে তুফান আসতেছে, যেদিকে ঘর পড়ে যেতেছে ওইদিকে ঠেলতেছে। কি বলছে বলেন? দক্ষিণ দিকে তুফান আসছে, দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, এখন ঠেক দিবে কোন দিকে? না দক্ষিণ দিকে। তাই আমি বুজুর্গ কোন দিকে থেকে ঠেলতেছে? দক্ষিণ থেকে ঠেলতেছে। আরে আপনি কি করছেন আপনি দক্ষিণ দিকে ঠেলছেন কেন? যেদিকে রব চায় সেই দিকে শাহেদৌলা চায়। রব চাইতেছে ওই দিক থেকে বাতাস দিয়ে ওইদিকে ফেলতে, আমি বুঝি উল্টো ঠেলতাম। কি তো তুফান বন্ধ হয়ে গেছে গো? কি ভাই? যেদিকে রব চায় সেদিকে শাহেদৌলা সেদিকেই চায়। এই জন্য আজীব না? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ঘটনা শুনছি। ঘরে চোর ঢুকছে, বলেন ঘরে কি ঢুকছে? তো চোর ঢুইকা বিবি চোর দেখতেছে। তো বিবি বলতেছে ঘরে চোর ঢুকছে। তো বলতেছে তুমি আস্তে কথা বলো, বেগানা পুরুষ ঢুকছে, আস্তে কথা বলো। সুবহানাল্লাহ বলে। বুঝে নাই কথা, কি বুঝছেন কন? তুমি আস্তে কও। পরপুরুষ ঘরে ঢুকছে, তুমি আস্তে কও। আরে ঘরে চোর ঢুকছে, আপনি বলেন আমি আস্তে করে, না আস্তে কও, ঘরে চোর ঢুকছে। কি হয়? যেদিকে রব চায় সেদিকে আমি চাই, বলেন। রব এক নাম্বার আমার কাছে যেটা চায় সেটা হলো তোমার দিলে শুধু আমাকে রাখবা। এক নাম্বার কি চায় বলেন? জোরে বলেন। তোমার দিলে শুধু কাকে রাখবা? আমাকে রাখবা। তোমার দিলে শুধু আমাকে রাখবা। এটা হলো রবের এক নাম্বার চাওয়া। যেমন ধরেন আমাদের ছেলেরা যখন বিদেশে যায়, তা আমরা কি বলি যাওয়ার সময়? যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। বলি কি বলি না? বলে বিদেশে তো যাইতেছস, ওখানে যায় বলিচ্ছা। বলি কি বলি না? কি কই কর না? যায় আরে ভুলে যাচ্ছে। হ্যাঁ, আব্বারে ভুলিস না ফুত, বলে কি বলে না? বলে হ্যাঁ, ছেলেকে ভুলে, বাবাকে ভুলে যেও না। এবার মেয়ে বিয়ে দিতেছেন, যাইতে চলে, তো মা কি বলে? মা যাচ্ছ তো বাপের বাড়ি, স্বামীর বাড়িতে, ভুলে যেও না। হ্যাঁ, এবার স্ত্রী কি বলে? যাচ্ছেন তো বিদেশে, ভুলে যাবেন না। বলে কি বলে না? বলে যাচ্ছ তো বিদেশে, ভুলে যেও না। ঠিক আমাদেরকেও আমাদের রব বলেন আমরা ছিলাম জান্নাতে,
আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিলেন, যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। কি বলেন, কি বলছে বলেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। হ্যাঁ, যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। কি বলছে বলেন 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 বলেন? ভুলা এটা কি? এটা হৃদয়ের কাজ, এটা হৃদয়ের কাজ। এজন্য রব শুধুই এটা চান, এখানে আমাকে রাখবা। বলেন 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 বলেন, এখানে কাকে রাখবা? এটাই হলো কালিমায়ে তাইয়্যিবার তরজমা, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন অর্থ কি বলেন? এখানে শুধুই তুমি। বলেন আবার বলেন, আবার বলেন, এ দিলে শুধুই তুমি। বলেন, আমি যদি বলি রব এখানে শুধুই তুমি, রব বলবেন হ্যাঁ তুমিও আমার। আমি বলবো তুমি আমার, রব বলবেন তুমি আমার। আমি বলবো তুমি আমার। বলেন, এজন্য ইয়াকা না'বুদ এর অর্থই কিন্তু এটা, তুমি শুধুই আমার। বলেন ইয়াকা না'বুদ, তুমি শুধুই আমার, আর আমি না শুধুই তোমার। ইয়াকা বলেন না'বুদ, তুমি শুধুই আমার। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সময় শুধু যেন জিহ্বা নড়ে এরকম না হয়, বলকে দিলও নড়ে। বলেন বলকে কি? হৃদয়ে যেটা আছে সেটা হলো শিকড়, হৃদয়ে যেটা আছে সেটা হলো কি? জবানে আর শরীরে যেটা সেটা হলো গাছ। আমাদের গাছ এত দুর্বল কেন? আমাদের শিকড় দুর্বল, এজন্য গাছ দুর্বল। হৃদয়েরটার নাম হলো ঈমান, বাহিরেরটার নাম হলো ইসলাম। বলেন হৃদয়েরটার নাম কি? বাহিরেরটার নাম কি? তাহলে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের প্রথম পরিচয় আমরা মুমিন। আমাদের প্রথম পরিচয় কি? এবার আমাদের 2 নম্বর পরিচয় হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের 2 নম্বর নাম মুসলিম। আমরা মুমিন, আমরা মুসলিম। বলেন আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা মুসলিম। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো শাখা প্রশাখা। এগুলো কি? আর জিকির আজকার হলো ফল। জিকির আজকার কি? আর ফলাফল কি? ফলাফল কি? নতিজা কি? রেজাল্ট কি? দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কি? আমি আমার 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে করছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা তাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা ঈনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন কালিমায়ে তাইয়্যিবা হলো এই গাছের মতো, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। তুতি উকুলাহা কুল্লা ঈনিন বিইذনি রাব্বিহা, যে গাছে 24 ঘন্টা ফল দেয়। যে গাছে কি দেয়? যে গাছে 24 ঘন্টা ফল দেয়। সুবহানাল্লাহ। যে গাছে কি দেয়? 24 ঘন্টা ফল দেয়। একটা হলো গাছের শিকড়, 2 নম্বর হলো মূল গাছ, 3 নম্বর হলো শাখা প্রশাখা, 4 নম্বর হলো ফল, 5 নম্বর হলো ফলাফল। সুবহানাল্লাহ। যেমন ধরেন লেবু গাছ, লেবু গাছের শিকড় আছে, লেবু গাছের মূল গাছটা আছে, লেবু গাছের শাখাগুলো আছে, লেবু আছে, ভিটামিন সি আছে। কি? তাহলে কালিমায়ে তাইয়্যিবারও শিকড় আছে, কালিমায়ে তাইয়্যিবারও মূল গাছ আছে, কালিমায়ে তাইয়্যিবারও শাখা প্রশাখা আছে, কালিমায়ে তাইয়্যিবার ফল আছে, কালিমায়ে তাইয়্যিবার ফলাফল আছে। মূল গাছ হলো ইখলাস, শিকড় হলো ইখলাস, শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফাতু, ইলম এবং মারিফাত হলো শিকড়, ইলম এবং মারিফাত হলো শিকড়, ইখলাস হলো মূল গাছ, ইখলাস হলো মূল গাছ। সুবহানাল্লাহ বলে না?
কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো কালিমায়ে তৈয়বার শাখা প্রশাখা। শাখা প্রশাখা আছে 70টা। কয়টা? আল ঈমান বিদুন ওয়া সাবউনা শুবা। শাখা প্রশাখা 70 থেকে 77টা। 70 থেকে কয়টা? 77টা। এবার হলো ফলাফল। ফলাফল হলো দুনিয়াতে হায়াত তৈয়বা, দুনিয়াতে পবিত্র এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। বলেন দুনিয়াতে কি? পবিত্র এক জীবন, আখিরাতে কি? অনন্ত এক জীবন। আল্লাহওয়ালাদের জীবন কতটা পবিত্র! সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু আগে বলছে না দেলার ভাই, আমার আব্বার কথা বলছে না? মনে দেলার সাহেব বলছে না? বলছে না? বলছে না? আব্বা একবার, আমরাও চিনি নাই, আপনারাও চিনেন না, আব্বা মাদ্রাসা যাচ্ছিল, যাওয়ার পথে মা বলছিল ঘরে ভাতের চাল নাই, মাকে ভাত খাইও না যে ফলাও খাইও। আব্বা কইতেছে ভাত খাইও না যে ফলাও খাইও। কি কইছে কন? ভাত খাইও না, কি খাইও? তো দুপুরবেলা ভাত খাইতে আসে, দেখে যে মা ফলাও দিছে। আমরা দুপুরবেলা আয়া পড়তাম না, ফলাও দিছে। তো আব্বা কইতেছে ভাতের চাল নাই, ফলাও পাইলা কই? আপনি যাওয়ার পরে এক লোক এক টিফিন ক্যারিয়ার, বড় এক টিফিন ক্যারিয়ার, ফলাও, মুরগি, খাসি সব লইয়া আইছে। ভাত খাইও না, ফলাও খাও। কি লেগে জানি কইলাম? হায়াত তৈয়বা, দুনিয়াতে কি? হায়াত তৈয়বা, পবিত্র জীবন। দুনিয়াতে কি বলেন? আবার বলেন দুনিয়াতে কি? যে বাবা তার 10টা ছেলেকে হাফেজ আলেম বানিয়েছে, এখন কবরে কি দিচ্ছে? বলেন অনন্ত। হ্যাঁ, গত 10, 12, 15 বছরে কোনো রমাদান আর কোনো জিলহজ্জা ছিল না আমার বাবার কোনো সন্তান হজে নাই। আরে সুবহানাল্লাহ বলে। আমাদের 10 ভাইয়ের আল্লাহর ঘর দেখা হয়ে গেছে, আমরা 13 ভাই বোন আল্লাহর ঘর দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 13 ভাই বোন আল্লাহর ঘর দেখছি। এরকম আরেকজন হাত তোলেন, উপজেলা হাত তোলেন, জেলা হাত তোলেন, জেলা কি? আরে 13টা ছেলে মেয়ে আল্লাহর ঘর দেখছে বলেন। হ্যাঁ, শুধু মানুষ খারাপ বলবে দেখা না। প্রতি জুমা আমি হারামে পাকে পড়তাম, আলহামদুলিল্লাহ। জুমা বাংলাদেশে না পড়া আমি হারামে পাকে পড়তাম, আলহামদুলিল্লাহ। দেখি এদেশে মানুষ সমালোচনা করে কি হয়? হায়াতে তৈয়বা, হায়াতে তৈয়বা, হায়াতে তৈয়বা দিবে রব। বলেন তুমি যদি কথা দাও, তুমি কালেমায়ে তৈয়বার শিকড় দুরুস্ত করলা, কালেমায়ে তৈয়বার মূল গাছটা দুরুস্ত করলা, কালেমায়ে তৈয়বার শাখা প্রশাখাগুলো দুরুস্ত করলা, কালেমায়ে তৈয়বার ফলগুলো দুরুস্ত করলা। যাও কথা দিলাম, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তৈয়বা, আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব, আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। কি? গত শনিবারে আমার মাদ্রাসায় কিছু মেহমান হয়েছে, আমার বাসায় রাত 10টা, রাত 11টা কিছু মেহমান হয়েছে। তো আমি এদের জন্য ছোট্ট মেহমানদারির আয়োজন করছি। আমি বলছি আজকে এমন কিছু দিয়ে মেহমানদারি হবে যেটা জীবনে কখনো খান নাই। বুঝেন না? কি কইছে কন? আমি এমন কিছু দিয়ে মেহমানদারি হবে যেটা জীবনে কখনো খান নাই। এরা সব হয়রান। কি হলো? কি খাওয়াবে কে জানে?